খুব সহজে এবং কম সময়ে তৈরি করা যায় এমন একটি স্পাইসি ব্রেড স্যান্ডউইচ তৈরি করে দেখাবো, যেটা খেতে অনেক বেশি মজার এবং দেখতেও অনেক বেশি চমৎকার। এবং এটা বানানো কিন্তু খুবই সহজ এবং কম উপকরণে কম মশলায় তৈরি করা যায়। আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নিলাম এবং এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 কোয়া রসুন কুচি এবং 2-3টি কাঁচামরিচ কুচি। রসুন এবং কাঁচামরিচ কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এমন একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখনই এর মধ্যে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, একটু বরবটি কুচি, পেঁয়াজ কুচি এবং গাজর কুচি। সব কিছু দিয়ে এবার একটু ভালোভাবে এগুলো রান্না করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া এবং 1 চা চামচ সয়া সস। ব্যাস, এতে আর কোনো মশলা অ্যাড করব না। এবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখা যাবে টমেটোটা এরকম গলে যাবে, সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তখন এগুলো একটু সাইড করে নিব এবং সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। আমি ডিমের উপরে কিছুটা লবণ দিয়ে নিলাম। ডিমটা দিয়ে এবার খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিতে হবে। কিছুক্ষণ স্ক্রাম্বল করার পরে যখন ডিমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে রান্না হয়ে যাবে, তখনই এগুলো একসাথে একটু সবজির সাথে মিক্স করে নেব। মিক্স করে প্রায় 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ব্যাস, হয়ে গেছে। এবার চলে যাচ্ছি স্যান্ডউইচ তৈরি করতে। আমি এখানে 2 পিস ব্রেড নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা এবার ব্রেডের গায়ে ভালোভাবে স্প্রেড করে দিব। দিয়ে এবার আমি এর উপরে সেই রান্না করে রাখা পুরটা দিয়ে দিব। পুরটা আপনারা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটু বেশি করে দিচ্ছি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। পুরটা দেওয়া হয়ে গেছে। এবার আমি উপরে মোজারেলা চিজ একটু গ্রেট করে দিয়েছি, এতে করে এইটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আমার কাছে চিজ দিয়ে খেতেও খুব ভালো লাগে, তবে এটাতে চিজ না দিয়েও খাওয়া যাবে। আপনারা চাইলে এখানে স্লাইস চিজও দিতে পারেন। হয়ে গেছে। এবার এখানে আমি আরও 2টো ব্রেড দিয়ে দিলাম। এবার এটা ভেজে নেব। এই কাজটা অবশ্যই করতে হবে, এই কাজটা কোনোভাবে স্কিপ করা যাবে না। আমি একটি ফ্রাইং প্যানে সামান্য একটু তেল নিয়ে সেটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নেব। এতে করে উপরের দিকটা ক্রিস্পি হবে এবং ভিতরে যে চিজটা আছে সেটাও সুন্দরভাবে গলে যাবে। আপনারা চিজ না দিলেও এই কাজটা অবশ্যই করবেন। একটু ভেজে নিলে এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও এটা খেতে অনেক ভালো লাগবে। চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো একটু নামিয়ে নিব। নামিয়ে আপনাকে একটি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একটা কেটে নিচ্ছি। এটা আসলে আপনাদের অবশ্যই তৈরি করা উচিত একবার, কারণ এটা খেতে অনেক বেশি ভালো লাগে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।